বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে 11 দলীয় জোট থেকে বের হয়ে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর পরপরই উভয় দল পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। ইসলামী আন্দোলন বলেছেন তারা জামায়াতে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না বলে যেই বিবৃতি দিয়েছে সেই বিবৃতির কারণে তারা বের হয়ে গিয়েছে। জামায়াতে ইসলামী বলছে ভিন্ন কথা। কিন্তু এবার খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক দিয়েছেন গুরুত্বপূর্ণ তথ্য। কেন জামায়াত জোট থেকে বের হয়ে গিয়েছে ইসলামী আন্দোলন তা নিয়ে কি তথ্য দিয়েছেন তিনি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন নেই, বরং বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না। শনিবার 17 জানুয়ারি বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। শরিয়া আইন বাস্তবায়ন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের বক্তব্যকে সঠিক নয় বলেও মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, ইসলামী মূল্যবোধ ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা থেকে যে জোটের সূচনা হয়েছিল, আদর্শিক অবস্থান থেকে কেউ পিছপা হয়নি। মামুনুল হক বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায় তাহলে তাদের সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বন্টন করা হবে। তিনি আরো বলেন, জোটের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনেকেই মনে করছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনোই শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই যেই অভিযোগটি তুলে 11 দলীয় জোট থেকে বের হয়ে গিয়েছে সেই অভিযোগটি সঠিক নয় বলেই মন্তব্য করেছেন অনেকে। এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এ ধরনের রাজনৈতিক সংবাদ প্রতিনিয়ত সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন।